আহারে ফাইনালি জান্নাত তো হওয়ার সংসারটা ভাঙ্গা এই গেল। যে ভিউ নাই বইলা কথা, এই কারণেই তো নতুন বউ আইন না ভিউ আনার ধান্দা করতাছে। ক্যামেরা ধরো না তিশা, প্লিজ আমাকে নিজের মধ্যে সমাধান করে না। না, আমি আপনাদেরকে অনেক অনেক প্রুফ দিব। এত কষ্ট না কইরা আর একটা ভিডিও বানাইলেই তো পারতেন, তাইলেই তো ভাইরাল বনে যাইতেন। ওই যে সেই ভিডিওগুলা ভিউ নাই বুঝাই যাইতেছে। এই বুইনে মনে হয় তোহার চাটাচাটি করার অভিজ্ঞতা দেখা আইছে কিরকম লাগে আর ফিল নিতে। বলেন কি? বাইরের লাইফ এমন কেন? বাচ্চা হওয়ার পর সব পোলারা এরকম করে কেন? এমন করো না প্লিজ। আমাদের জান্নাত আপু এত ডেঞ্জারাস, কিন্তু এখন একদম চুপ হয়ে গেছে। এত কষ্ট পাইছে যে মেয়েটা একেবারেই ভাঙ্গা পড়ছে। কথা শুনে দিবে, কান্তাছো গেলে তিশা। তুমি ঘুমটা দাঁড়াই ঘুমটা ধরে না। যে এখন আর তার কোনো কিছু করারই শক্তি নেই। অবশ্য কিন্তু এইতে আখেরি জান্নাতেরই লাভ, কারণ এখন সে ব্রাইডাল শুট করতে পারবে আর সাথে অনেক মানুষের খাওয়া রাস্তাটাও খুঁজা পাইবে। সঠিক বলেছেন। সবাই বলতেছে তুমি জান্নাতের ছোট বোন, আমরা প্র্যাঙ্ক করতেছি এগুলা। ফালতু কথা। আহা কত সুন্দর মাইয়া, কয়দিন পরও এরও ভাইরাল হইবে লিংক, সেই মজা আসবে না দেখতে। এই তুমি নাকি জান্নাতের বোন, সবাই বলতেছে। আমি বলতে চাইতেছি কি ভাইয়া, যখন পাবলিক বিশ্বাসই করে না এটা আপনার বউ, তাহলে ওই রকম আর একটা ভিডিও বানান, তাহলে অবশ্যই বিশ্বাস করবে যে এইটা আপনারই বউ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবাই বলতেছে তুমি নাকি সেলিব্রিটি হওয়ার লোভে বিয়ে করছো, নাকি সত্য? আরে ভাই কিভাবে ভাইরাল হবে? আপু কি ওই রকম ভিডিও কইরা ভাইরাল হইতে আসছে? টাকাটা কেন তুমি জানো না? আমার আইডিতেই তো মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। ও আচ্ছা আপু, বলতে চাইতেছি আপনার কোন টাইপ ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে? যেরকম টাইপ ভিডিও আমাদের জান্নাত তো হওয়া ভাইয়া এবং ভাবি বানায়। ভাইয়া ভাবিকে অনেক রকমের মার্কেট করে দিতেছে, কারণ এরপরে তো তারে দেখাই ভিউ কামে আর টাকা ইনকাম করতে হবে, নাহলে এই পেটটারে চালাইবে কিভাবে? তাদের তো আসলে দোষ নাই, তাদের পেটের দোষ। শোনাগো আমার মানে এতটা মন থেকে ভালোবাসে আপুরা, আমি এই ঘটনা না ঘটলে বুঝতাম না। আসলে যারা এই জান্নাত আপার কষ্ট দেখা ইমোশনাল হয়ে তার পাকার বাড়ি মারতেছিলেন, তারা যাই না নেন, এই পুরাটাই হইল যে নাটক। হ্যাঁ নাটক। এই আবাল চোদারা দেখতেছেন, এই আবাল চোদা হইল তাদের পাতানো ভাই। এই ভাই বিয়া কইরা তার বউরে কিছুদিনের জন্য ভাড়া দিছিল তোহার কাছে। জানি বইয়ের একটা ফেস ভ্যালু হয়, আর সেই ফেস ভ্যালু পরবর্তীতে সে বিক্রি কইরা পয়সা ইনকাম করতে পারে। আসলে সবকিছু না দেখতেছি একই ধান্দা, শুধু টাকার ধান্দা ছাড়া এই পৃথিবীতে তো আর কিছুই নাই। হেতে যদি নতুন বইয়ের মুতার জায়গায় গুতা মাইরা দেয় অন্য কেউ, তাতেও না দেখতেছি কারোর প্রবলেম নাই। কি বলছিস তুই? আপনারা অনেক ঝামেলা দেখছেন, মাত্র 2টা শিক্ষা দিছি। আমি তো ভুলছিলাম, ভাইয়া নিজের বউকে তোহাকে ধার দিছিল, কারণ জান্নাত আর তোহার সবসময় ঝামেলা হয়, এই কারণে নতুন মাল টেস্ট করতে দিছিল, জানি বুঝতে পারে জান্নাত কতটা অথেন্টিক। দুইজনটা আমি একটু দূরে রাখছি, ওরা বুঝাইছি দেখ দুইজন দুই জায়গা থাকলে কেমনটা লাগে। বলি কি ভাই, এটা কি তোর আসল বউ নাকি অন্য কোন জায়গা থেকে ভাড়া কইরা আনছস তোহারে ভাড়া দেওয়ার জন্য? এই যে দেখেন আমাদের কাবিন কলমা হয়ে গেছে ইনশাআল্লাহ। মা এনা দেখতেছি সত্যি সত্যি আসল বউ, বিয়া কইরা অন্য বেটাকে দেয় ভাড়া দিতেছি। ঘুরো কাকিমা, অগত সি কইয়া লজ্জা নাই, অগত মান সম্মান বলতে কিছুই নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে বিষয়টা হয়েছে কি, আমার মনে হয় জান্নাত তো হয় এই মাইয়ার কাছ থেকে টাকা নিছে আর ফেস ভ্যালু করায় দেওয়ার জন্য, আর এই বেড়ায় ভাবছে ও মাই গড, একদিনের জন্য যদি আমার বউকে ভাড়া দেওয়া যায় তাতে কি হবে? আমার বউর যদি একটু গুতা দিয়া দেয় তাতেও বাকি হবে। আমার বউয়ের তো ফেস ভ্যালু হয়ে যাবে, পরে তো আমি শুধু ডলার আর ডলার কামাবো। পরে আমাদের ওইসব ভিডিও ছাড়লে তাও তো ভাইরাল হবে, নাহলে তো মানুষ ফেস ভ্যালু ছাড়া আর ওইসব ভিডিও দেখে না। এই কারণে জান্নাত তো কিভাবে চাটাচাটি ভিডিও বানায় এই আর প্রশিক্ষণ দেওয়ার জন্য ওই মেয়েকে নিয়ে আসছিল। এখন ওই 2-3 দিন তোহার সাথে থাইকা মেয়ে ফুল প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে। 2 দিন পরে আপনারা তার সফল ভিডিওটি দেখতে পাবেন। আমাদের জান্নাত তো হইল যে লিঙ্ক ব্যবসায়ী, আর এরা হবে ফাটা কন্ডম ব্যবসায়ী। সঠিক বলেছেন।